নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তার জন্যই আজ নিয়ে চলে এসেছি গণিত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, এই সকল প্রশ্নের বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর করা সাফল্য, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 হলে জলের পরিমাণ কত? সঠিক উত্তর 20 লিটার। পরের প্রশ্ন, 100 টাকার 15% সমান কত টাকা? 15 টাকা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, রমেশ একটি কাজের 1/12 একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? সঠিক উত্তর 12 দিনে। পরের প্রশ্ন, এ বি সি এই তিনটি মৌলিক সংখ্যার গসাগু কত? সঠিক উত্তর 1। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 215 টাকার 12% এর মান কত? সঠিক উত্তর 25.8 টাকা। পরের প্রশ্ন, 2x³ এবং 10x³ এর লসাগু কত? সঠিক উত্তর 10x³। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ছেদকের এক পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত হবে? সঠিক উত্তর 180 ডিগ্রি। পরের প্রশ্ন, যদি এ এর 15% সমান বি এর 60% হয়, তবে বি এর শতকরা কত? সঠিক উত্তর 25%। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ব্র্যাকেটের মধ্যে a³ + b³ এর একটি উৎপাদক a + b হলে অপর উৎপাদকটি কী হবে? সঠিক উত্তর a² - ab + b²। পরের প্রশ্ন, কোনো আয়ের 3/7 অংশের মূল্য 6,000 টাকা হলে আয়ের 3/5 অংশের মূল্য কত হবে? সঠিক উত্তর 8,400 টাকা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 2a² b এবং 4ab² এর গসাগু কত? সঠিক উত্তর 2ab। পরের প্রশ্ন, গ্রিল তৈরির কারখানায় 15 দিনে 3টি লোহার গ্রিল তৈরি করা হয়। 8টি একই রকম লোহার গ্রিল তৈরি করতে কতদিন সময় লাগবে? সঠিক উত্তর 40 দিন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য ছাড় কত? সঠিক উত্তর 19%। পরের প্রশ্ন, এবিসি ত্রিভুজের এবি সমান এসি এবং কোণ বিএসি 80 ডিগ্রি হলে কোণ এসিবির মান কত? সঠিক উত্তর 50 ডিগ্রি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো যদি এম এবং এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং m > n হয়, তাহলে x⁴m এবং x⁴m+n এর গসাগু কত হবে? সঠিক উত্তর x⁴m। পরের প্রশ্ন, স্থূলকোণী ত্রিভুজের কোন কোণের বিপরীত বাহু বৃহত্তম? সঠিক উত্তর স্থূলকোণের। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 37.8 মিটারের 110% এর মান কত? সঠিক উত্তর 41.58 মিটার। পরের প্রশ্ন, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 18a⁴ b⁵ c² / 21a⁷ b², যার উত্তর হলো 6bq c² / 7aq। এবার আসছি পরবর্তী প্রশ্নে, জনসংখ্যা ও দিন সংখ্যার সম্পর্ক কোন অনুপাতে থাকবে? সঠিক উত্তর ব্যস্ত অনুপাতে। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি কত? সঠিক উত্তর 2 সমকোণ বা 180 ডিগ্রি। এবার আসছি পরবর্তী ভাগে, পাটিগণিত। প্রথম প্রশ্ন, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 অংশে ও 1/4 অংশে ফলের রস ছিল। সাবিনা পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালল। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে তা লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে।
ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, তা হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কোনো একটি কাজ রমা ও তথাগত 20 দিনে, তথাগত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করবে, হিসাব করে লিখি। পরবর্তী প্রশ্নে আসছি, দেখো। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার প্রায় 2/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিদ্যুতের বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল, হিসাব করে লেখো। পরবর্তী প্রশ্নে আসি, দেখো। 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনেই চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, তা ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক খরচের ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে, হিসাব করে লিখি। পরবর্তী প্রশ্নে আসে, দেখো। 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানের কত অংশ সাবান গুঁড়ো থাকবে, হিসাব করে লিখি। পরবর্তী প্রশ্নে আসে, দেখো। অলোক, কামাল ও জোসেফ প্রত্যেককে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পরে কামালকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে, হিসাব করে লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে, ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, হিসাব করে লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে, হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ির যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তা লিখি। এবার আসছি পরবর্তী ভাগে গসাগু। প্রথম প্রশ্ন। x² প্লাস xy, xz প্লাস yz, x² প্লাস 2xy প্লাস y²। পরের প্রশ্ন। x² প্লাস 3x প্লাস 2, x² প্লাস 4x প্লাস 3, x² প্লাস 5x প্লাস 6। পরের প্রশ্ন। a² মাইনাস 1, aq মাইনাস 1, a² প্লাস a মাইনাস 2। এবার আসছি পরবর্তী প্রশ্নে। x³ মাইনাস 3x² মাইনাস 10x, x³ প্লাস 6x² প্লাস 8x, x⁴ মাইনাস 5x³ প্লাস 14x²। পরের প্রশ্ন। x³ মাইনাস 16x, 2x³ মাইনাস 9x² প্লাস 4x, 2x³ প্লাস x² মাইনাস 28x। পরের প্রশ্ন। a² মাইনাস b² মাইনাস c² প্লাস 2abc প্লাস 2bc, b² মাইনাস c² মাইনাস a² প্লাস 2ac, c² মাইনাস a² মাইনাস b² প্লাস 2ab। এবার আসছি পরবর্তী ভাগে লসাগু। প্রথম প্রশ্ন। x⁴ প্লাস x² y² প্লাস y⁴, x³ y² প্লাস y⁵, x² মাইনাস xy হোল কিউ। পরের প্রশ্ন। x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xz, x² মাইনাস y² মাইনাস z² প্লাস 2yz, xy প্লাস xz প্লাস y² মাইনাস z²। পরের প্রশ্ন।
a square plus 2a whole square, comma 2aq plus 3a square minus 2a, comma 2a to the power 4 minus 3aq minus 14a square। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ab to the power 4 minus 8ab, comma a square b to the power 4 plus 8a square b, comma ab to the power 4 minus 4ab square। পরের প্রশ্ন 3x square minus 15x plus 18, comma 2x square plus 2x minus 24, comma 4x square plus 36x plus 80। পরের প্রশ্ন 3a square minus 5ab minus 12b square, comma a to the power 5 minus 27a square bq, comma 9a square plus 24ab plus 16b square। এবার আসছি পরবর্তী ভাগে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম প্রশ্ন x square y square plus 23xy minus 420 minus 420। পরের প্রশ্ন p square plus 31pq plus 108q square। পরের প্রশ্ন a plus b whole square minus 5a minus 5b plus 6। এবার আসছি পরবর্তী প্রশ্নে x plus 1 ব্র্যাকেটে আবার ব্র্যাকেটের মধ্যে x plus 2 আবার ব্র্যাকেটের মধ্যে x plus 3 এবং ব্র্যাকেটের মধ্যে x plus 4 minus 3। পরের প্রশ্ন x square minus bx minus a plus 3b ব্র্যাকেটে আবার ব্র্যাকেটের মধ্যে a plus 2b। পরের প্রশ্ন x plus 1 ব্র্যাকেটে x plus 3 x minus 4 x minus 6 plus 24। পরের প্রশ্ন x square minus ব্র্যাকেটে a plus 1 by a ব্র্যাকেটের বাইরে x plus 1। এবার আসছি পরবর্তী প্রশ্নে x square plus ax minus ব্র্যাকেটের মধ্যে 6a square minus 5ab plus b square। পরের প্রশ্ন x square plus 2ax plus ব্র্যাকেটের মধ্যে a plus b ব্র্যাকেটের মধ্যে a minus b। পরের প্রশ্ন x plus 1 ব্র্যাকেটে আবার ব্র্যাকেটের মধ্যে x plus 9 x plus 5 whole square plus 63। এবার আসছি পরবর্তী ভাগে প্রয়োগ। প্রথম প্রশ্ন প্রমাণ করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রমাণ করো যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। এবার আসছি পরবর্তী প্রশ্নে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি সমান 90 ডিগ্রি এবং ডি কমা বিসি অতিভুজের ওপর এমনভাবে একটি বিন্দু যে বিডি সমান এডি। প্রমাণ করো যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। এবার আসছি পরবর্তী ভাগে উপপাদ্য। প্রথম প্রশ্ন প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রমাণ করো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রমাণ করো একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।